অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি দ্বিতীয় অথবা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আলোকে। গণিত কষে দেখি 14 বীজগণিতের সংখ্যামালার গসাগু লসাগু অষ্টম শ্রেণী ক্লাস 8 এই অধ্যায়ের সকল সূত্র বিশ্লেষণ প্লাস 1 থেকে 3 পর্যন্ত মোট 21টি অঙ্কের সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। প্রতিটি অঙ্ক নিখীত গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই তোমাদের সিলেবাস দেখি। তোমাদের সিলেবাস মূলত 7 থেকে 17 পর্যন্ত প্রতিটা অধ্যায় তোমাদের আছে, ঠিক আছে। তো স্কুল ভেদে হয়তো একটু কম বেশি থাকতে পারে। আমি ইতিমধ্যে 7 অধ্যায়, 8 অধ্যায়, তারপর 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, 12 অধ্যায় এবং 13 অধ্যায়ের তোমাদের প্রশ্নের উত্তর এবং 17 অধ্যায়েরও প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। আজ আমরা 14 অধ্যায়ের প্রথম ভিডিও হবে। এই 14 অধ্যায় মোট যতটি অঙ্ক আছে আমি দুটি ভিডিওর মাধ্যমে তোমাদের আজকের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কমপ্লিট করব। কিন্তু আজকে আমি টোটাল 21টি প্রশ্ন দেখাবো। 21টি প্রশ্ন হচ্ছে কিভাবে কষে দেখি 14-এর 1-এ 4টি, 2-এ 4টি, 8টি আর 3-এ হচ্ছে তোমার টোটাল 13টি। তা 8 আর 13 21টি, অর্থাৎ 1, 2, 3 নম্বরের প্রশ্ন আজকে দেখাবো এবং পরের ভিডিওতে 4 এবং 5-এর 4 নম্বরে 11টি এবং 5 নম্বরে হচ্ছে 5টি, অর্থাৎ 11 আর 5 16টি অঙ্ক। কিন্তু এখানে বেশ বড় বড় অঙ্ক, কাজে আমি দুটো ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত অঙ্ক তুলে ধরবো। যাই হোক, ভালোভাবে বোঝার জন্য তোমাদের কিছু উপদেশ। তোমরা অনেকেই দেখো যে অঙ্কগুলি অ্যাকচুয়ালি দেখলে বুঝো না, কিন্তু না বোঝার যে কারণটা সেটা আমি একটু ভালোভাবে তোমাদের যদি বলি। বীজগাণিতিক সংখ্যামালার গসাগু লসাগু হলো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 14 নম্বর অধ্যায়। এই অধ্যায়টি বীজগণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের পরের অধ্যায়। তাই তোমরা যদি আগের অধ্যায়টি না করে থাকো তাহলে তোমাদের এই অধ্যায়টি বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ বীজগণিত সংখ্যামালার গসাগু লসাগু অধ্যায়ের কষে দেখি 14-এর অঙ্কগুলো করতে গেলে বীজগণিতের সংখ্যামালা কিভাবে ভাঙতে হয় সেটা আগে তোমাদের জানতে হবে, কারণ 2 বা ততোধিক সংখ্যাকে না ভাঙলে ওই সংখ্যাগুলোর মধ্যে কোনো উৎপাদক, সাধারণ উৎপাদক সেটা বুঝতে পারবে না। তাই তোমাদের বলবো এর আগের অধ্যায় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণের অঙ্কগুলি ভালো করে করবে। এই কষে দেখি 14-এর অঙ্কগুলি তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো তার জন্য তোমাদের কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে। তা হলো পয়েন্ট নম্বর 1, কষে দেখি 14-তে প্রায় সমস্ত অঙ্কতে তোমাকে উৎপাদক বিশ্লেষণের নিয়ম জানতে হবে। যদি উৎপাদক বিশ্লেষণের নিয়ম না দেখে থাকো তাহলে এখান থেকে দেখে নাও। তারপর পয়েন্ট 2, এই অঙ্কগুলো করার সময় সংখ্যামালা দেখে ঘাবড়ে গেলে চলবে না। সংখ্যামালা যাই থাক একটু শান্ত মাথায় চিন্তা করতে হবে। পয়েন্ট 3, প্রতিটি সংখ্যামালাতে যার যতগুলো উৎপাদক আছে সবগুলো ভেঙে বার করতে হবে। এটি প্রথম একটু সময় লাগতে পারে, কিন্তু প্র্যাকটিস করলে একটি সংখ্যামালা দেখলে আপনি মাথায় চলে আসবে যে এটা কি করে ভাঙতে হবে। পয়েন্ট নম্বর 4, অঙ্ক করার সময় তাড়াহুড়া করবে না, এতে করে যোগ বিয়োগ চিহ্নের ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যাই হোক, এরপরে উৎপাদক বিশ্লেষণ তোমাদের আগের যে অধ্যায় আছে সেটাই আমি আলোচনা করেছি। এখানে প্রয়োজনীয় যে সূত্রগুলি সেগুলি জাস্ট আমি একটু দেখিয়ে দেবো, এর ডিটেলস আর দেখাবো না। এই সূত্রগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উৎপাদক বিশ্লেষণের জন্য। তারপরে আরও বিভিন্ন নিয়ম, মিডল টার্মের যে সূত্র, উৎপাদকের মূল নিয়মের সূত্র, সুবিধা মতো সাজিয়ে নেওয়ার সূত্র, তারপরে এরকম করে বেশ কিছু তথ্য উপাত্ত আমি তোমাদের দিয়ে দিয়েছি যাতে উৎপাদকটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। সরাসরি এখন আমরা চলে যাব অঙ্কের সমাধানে। প্রথম অঙ্ক কী আছে দেখো, 4a² b² 20ab²। তাহলে আমরা যদি দেখি, এই দেখো 4a² b² 20ab²। তা আমরা প্রথম রাশি যেটা বা প্রথম সংখ্যামালা কি আছে, 4a² b² আছে। তা 4k এবং a² b²কে যত রকমের ছোট আকারে ভাঙানো যায় প্রথম টার্গেট হচ্ছে সেটা। যেমন 4k 2 × 2, a²কে a × a, b²কে b × b, ঠিক আছে। তো দ্বিতীয় সংখ্যামালা আবার কি 20কে কীভাবে ছোট আকারে ভাঙা যায়, 2 × 2 × 5, 2 × 2 = 4, 4 × 5 = 20। এর চেয়ে আর ছোটো কিন্তু ভাঙানো যাবে না। a আর b² মানে b × b। তাহলে এখন এখানের যে অতএব এর মধ্যে যে লসাগুটো হবে সেই লসাগুটো আমি তোমাদের একটু ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দুটো রাশিমালার মধ্যে যেটা যেটা দুটোতেই আছে সেটাই হবে লসাগু। যেমন এই 2-এর মধ্যে একটা লিখব,
এই 2 লিখলাম, ঠিক আছে। আবার এই 2 এর মধ্যে একটা 2 লিখবো, এই 2 লিখলাম, ঠিক আছে। তারপরে এখানেও এ আছে, এখানেও এ আছে, দুটো এর মধ্যে একটাই লিখলাম, এই এ, ঠিক আছে। আবার এখানে দুটোতেই বি আছে দুবার, এখানে 2 বার বি গুণ বি, তারপরে গুণফলটা লিখে দেবো, 2 2 4, এই যে সেই 4, তারপরে এ, এই যে এ আর বি ইন্টু বি মানে বি স্কোয়ার, এভাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বরের প্রশ্ন, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউব। তো প্রথম সংখ্যামালা যেভাবে আছে, শুধু পি স্কোয়ারকে 2 বার পি, কিউ স্কোয়ারকে 2 বার কিউ লিখলাম, আর 5। দ্বিতীয় সংখ্যামালা 10, 2 ইন্টু 5, তাই তো। তারপরে পি স্কোয়ার মানে পি ইন্টু পি, কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কি। তৃতীয় সংখ্যামালা 5 ইন্টু 5, তারপরে পি 4 বার, কিউ 3 বার, এভাবে লিখে দিলাম। অতএব গসাগু। তো গসাগুটা কীভাবে পাবো, দেখো এখানেও তিনটা সংখ্যামালার মধ্যে পি 5 আছে, সেই 5টা আমরা লিখে দিলাম। এই 5টা কিন্তু সব জায়গায় নাই, এই কারণে আর এই 5 গুণ দিয়ে লিখবো না। তারপর এখানে পি 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 দুটো পি আছে, কিউ 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 দুটো কিউ আছে, অর্থাৎ 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। একবারে সহজ এবং ডিটেলস আমি তোমাদের এই অধ্যায়টা নিয়ে ভাঙাবো। কেউ যদি উৎপাদকের সমস্যাও থাকে এটা করতে গেলে সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। যেমন 7, প্রথম সংখ্যামালা 7এই থেকে গেল, ওয়াই কিউব মানে 3টা ওয়াই, আর জেড টু দি পাওয়ার 6 মানে 6টা জেড, ঠিক আছে, সেভাবে লিখে দিয়েছি। দ্বিতীয় সংখ্যামালা 21, 3 ইন্টু 7, তারপরে ওয়াই স্কোয়ার মানে 2টো ওয়াই, তারপরে 14 মানে 2 ইন্টু 7, তারপরে জেড স্কোয়ার মানে জেড ইন্টু জেড। এখন আবার দেখবো দুটোর মধ্যে কি কমন যায়, 7 7 7, আর কিছুই কমন যাচ্ছে না, কাজেই এর গসাগু হবে 7। এরপরে আমরা চলে যাব 4 নম্বরে, 3 স্কোয়ার বি স্কোয়ার সি 12 স্কোয়ার। তো প্রথম সংখ্যামালায় সরাসরি যাই, 3 ইন্টু এ বি ইন্টু বি ইন্টু সি, এভাবে লিখবো। দ্বিতীয় সংখ্যামালায় 3 ইন্টু 2 ইন্টু 2, অথবা 2 ইন্টু 2 ইন্টু 3, আর এ স্কোয়ার মানে এ ইন্টু এ, বি টু দি পাওয়ার 4 মানে 4 বার বি গুণ আকারে, এবং সি স্কোয়ার মানে সি। তাই তৃতীয় সংখ্যামালায় 3 ইন্টু 3, এখানে এ টু দি পাওয়ার 5 5 বার আছে, বি টু দি পাওয়ার 4 4 বার আছে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে, অতএব আমরা যদি দেখি এখান থেকে যেটা যেটা কমন যায়, 3 কমন যাচ্ছে, এ 2 বার এ কমন যাচ্ছে, বি 2 বার কমন যাচ্ছে, কাজেই আমরা গসাগু বলবো কি 3 দুটো এ দুটো বি, অর্থাৎ 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। এরপর আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে তোমার কি হলো 3 নম্বরের অঙ্ক। তো 3 নম্বরের অঙ্ক সরাসরি চলে যাচ্ছি 2 এর 1, অর্থাৎ 1 নম্বরের 4টা অঙ্ক হয়ে গেছে 2-এর। তাহলে 2-এর মধ্যে 2x3, এখানে কিন্তু লসাগু করতে হবে। লসাগুর সিস্টেম, প্রথম সংখ্যামালা সেই একইভাবে ভাঙাবো, 2 গুণ 2টা x 2 বার, y 3টা 3 বার। দ্বিতীয় সংখ্যামালা 10, 2 ইন্টু 5, x 3 বার গুণ, y 1 বার গুণ। তারপরে লসাগু কীভাবে হবে, দেখো এই দুটোর মধ্যে একটা 2 নিলাম, এই যে সেই 2। লসাগুর ক্ষেত্রে একটু লক্ষ্য করো। তারপরে এই 5 রয়ে গেল, 5টাও নিতে হবে, ঠিক আছে, এটাও নিয়ে নিলাম। এই দুটো এক্সের মধ্যে একটা এক্স নিতে হবে, সেই এক্সটা এটা। এই দুটো এক্সের মধ্যে একটা এক্স নিতে হবে, সেই এক্সটা হচ্ছে এটা। তারপরে একটা এক্স রয়ে গেল, সেই একটা এক্স আবার নিতে হবে, এই যে এক্স। তারপর দুটো ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই, অর্থাৎ তারপরে বাকি যে দুটো ওয়াই আছে এর সাথে দুটো ওয়াই গুণ হয়ে যাবে, অর্থাৎ তাহলে 5 2 10, আর এক্স আছে কিউব, 3টা এক্স আছে, ওয়াই আছে 3টা কিউব, ঠিক আছে। এই হচ্ছে তোমার লসাগু। এরপর আমরা চলে যাব 2-এর 2 নম্বরে। যেমন 7 পি স্কোয়ার কিউব, এটা ভাঙালাম একইভাবে, 35 মানে 5 ইন্টু 7, আর পি কিউব 3 বার পি, এবং কিউ হচ্ছে একটা 42, 2 ইন্টু 3 ইন্টু 7, 3 2 6 6 7 42। এভাবে করে আমরা সেই একইভাবে এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি যে 7, 3টা 7-এর মধ্যে একটা, আর 5 রয়ে গেল, 5টা 2 3 রয়ে গেল, সেগুলি কিন্তু লসাগু হিসাবে আসবে। তাই 2 3 5 এই 7, 3 বার 7-এর মধ্যে একটা 7। তারপরে পি আছে, এই যত কমন গেছে তার মধ্যে একটা পি রাখবো, তারপরে এই পি, এই দুটো পি, তাহলে 3টা পি হবে সর্বমোট, এই যে 3টে পি, এবং কিউ হবে 3টা। এক কথায় আমরা কি বুঝতে পারছি, যে পাওয়ার যেটা সবচেয়ে বেশি আছে লসাগুতে সেইটাই চলে আসে। যেমন পি কিউব এখানে সর্বোচ্চ বেশি, লসাগুতে পি কিউব থাকবে, কিউ কিউব সর্বোচ্চ বেশি, কিউ কিউব থাকবে, কিউ টু দি পাওয়ার 4 বেশি, এই কারণে কিউ টু দি পাওয়ার 4 থাকবে। যাই হোক, এভাবে করে তোমরা উত্তরটা দেখে নেবে। এরপরে প্রথম সংখ্যামালা 5 এ টু দি পাওয়ার 5, একইভাবে ভাঙিয়েছি 15, 5 ইন্টু 3 বা 3 ইন্টু 5, সেভাবে তৃতীয় সংখ্যামালা 5 ইন্টু 5 স্কোয়ার। এখন এই 3টায় 3 আগে লিখবো লসাগুর ক্ষেত্রে, প্রথমে 3, এই 3 মানে এই 3, ঠিক আছে। আবার ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি,
এই তিনটা পাশের মধ্যে একটা পাশ আর এই একটা পাশ, অর্থাৎ দুটো পাশ আলাদা করে গুণ হবে। তারপরে তিনটা এর মধ্যে একটায়, আর এই দুটোর মধ্যে একটায়, তারপরে একটা দুটো তিনটে বাকি তিনটে, অর্থাৎ টোটাল 5টি এ গুণ হবে, 2টি বি গুণ হবে আর একটা সি গুণ হবে, ঠিক আছে, দুটো সি গুণ হবে। তাহলে এরকম 75, 3 5 15, 5 15 75, তারপরে তো এই যতটা এ 5টা, এখন এ টু দি পাওয়ার 5। এবার 4 নম্বরে প্রথম সংখ্যামালা 11 স্কোয়ার মানে দুটো এ বি, সি স্কোয়ার মানে দুটো সি, এরকম 33, 3 গুণ 11 55, 5 গুণ 11, অতএব নির্ণয় লসাগু কী হবে 3। আমরা কীভাবে দেখবো, দেখো এখানে 3 রয়ে গেল একবার, 5 রয়ে গেল, 3 এবং 5 গুণ আকারে হবে, 3টে 11-র মধ্যে একটা 11 নেব, তারপরে গিয়ে হলো হ্যাঁ দুইটা এ, হ্যাঁ দুইটার ক্ষেত্রেই একটাই করে নিব, তারপরে দুইবার, তারপরে বি বি, তারপরে সি সি স্কোয়ার, অর্থাৎ এভাবে হবে। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব 3 নম্বরের অঙ্কে। 3 নম্বরের অঙ্কে টোটাল অঙ্ক আছে 13টি অঙ্ক দেখব। তাহলে এখানে প্রথম সংখ্যামালা 5x যেভাবে আছে সেভাবেই শুধু গুণ আকারে লিখে দিলাম। দ্বিতীয় সংখ্যামালা কমন নিব, কি কমন যায়, এক্স কমন যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে যেটা কমন যায় সেটাই হবে গসাগু। তো এক্স কমন যাচ্ছে এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই হচ্ছে গসাগু। এরপর 2 নম্বর প্রথম সংখ্যামালা এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়। দ্বিতীয় সংখ্যামালা এখানে এক্স স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 3y এক্স মাইনাস 3y। তাহলে আমরা যদি দুটো পাশাপাশি দেখি তাহলে কি কমন যাচ্ছে, এক্স মাইনাস 3y কমন যাচ্ছে, কাজে গসাগু এক্স মাইনাস 3। এরপরে প্রথম সংখ্যামালায় কি আছে 2ax এ মাইনাস এক্স হোল স্কোয়ার। দ্বিতীয় সংখ্যামালায় আছে এরকম, অতএব নির্ণয় গসাগু। গসাগু কীভাবে, 2a কমন যাচ্ছে, তারপরে এক্স এক্স, গসাগু কিন্তু যেগুলি শুধু কমন যাচ্ছে সেগুলিই হবে, তাই 2a ইন্টু এক্স ইন্টু এ মাইনাস এক্স, অর্থাৎ এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন যাব। প্রথম সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস 1কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ভাঙাবো, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার এক্স প্লাস 1 এক্স মাইনাস 1। দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 হোল স্কোয়ারের সূত্র। এরপর তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার এক্স কিউব, অর্থাৎ এক্স কমন নেব, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তারপরে এটা মিডল টার্ম করব, তাই মিডল টার্ম করলে 2 মাইনাস 1 অর্থাৎ 2x, তারপরে এক্স ইন্টু এক্স প্লাস 2 আবার এক্স মাইনাস 1। ঠিক আছে, পাখা চলে। নির্ণয় গসাগু এক্স মাইনাস 1। এরপরে চলে যাও 5 নম্বরে প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস 1 ভাঙাবো এ প্লাস 1 এ মাইনাস 1। দ্বিতীয় সংখ্যামালা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যেটা এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু 1 প্লাস 1। তৃতীয় সংখ্যামালা এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, এটা আবার মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে কি হবে এ মাইনাস 1, অর্থাৎ তিনটা রাশি আলাদা আলাদা ভাঙিয়েছি। রাশি তিনটে একসাথে নিলে দেখা যাচ্ছে এখান থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে তোমার এ মাইনাস 1 সবগুলিতে আছে, তাহলে এ মাইনাস 1 হ্যাঁ সবগুলিতে নিয়ে নেব। এরপরে 6 নম্বর, হ্যাঁ 6 নম্বর যদি আমরা দেখি তাহলে কী হবে, এখানেও প্রথম সংখ্যামালা ভাঙালাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2 মিডল টার্ম 2 প্লাস 3, অর্থাৎ মিডল টার্ম তো মনে আছে সেটা আমি ডিটেলস গেলাম না। দ্বিতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, অর্থাৎ আমি তারপরে যদি একটু বলি এই 3কে এমনভাবে ভাঙ গুণফল হবে 3 যোগফল হবে 4, তাহলে 3 যোগ 1 4, আবার 3 গুণ 1 3 একে 3, এভাবে ভাঙাবে। তারপরে এক্স কমন নেবে এক্স প্লাস 3, 1 কমন নেবে এক্স প্লাস 3। তৃতীয় সংখ্যামালা এটা হচ্ছে একইভাবে মিডল টার্ম, অর্থাৎ তিনটা থেকে কিছুই কমন যাচ্ছে না, তাহলে 1 হবে লসাগু। ঠিক আছে, গসাগু। এরপরে হচ্ছে প্রথম সংখ্যামালা আবার দেখি এখানে এক্স কমন যায় এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় সংখ্যামালা দেখা যাচ্ছে এখানে কি জেড কমন যায় এক্স প্লাস ওয়াই। তৃতীয় সংখ্যামালা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে তিনটাই কিন্তু এক্স প্লাস ওয়াই আছে, কাজে গসাগু হবে এক্স প্লাস ওয়াই। এরপর আমরা 8 নম্বর দেখবো। প্রথম সংখ্যামালা 8 এক্স স্কোয়ার মাইনাস 4, 8কে আবার 2 ইন্টু 2 ইন্টু 2 এভাবেও করা যায়। দ্বিতীয় সংখ্যামালা এস কিউব প্লাস 8, অর্থাৎ এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র অনুসারে। তৃতীয় সংখ্যামালা 36কে 9 ইন্টু 4 এস স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, এখানে করলে এটাও মিডল টার্ম হয়, অর্থাৎ তিনটা থেকে 4 ইন্টু এক্স প্লাস 2 কমন যাচ্ছে, গসাগু 4 ইন্টু এক্স প্লাস 2। এরপর আমরা 9 নম্বরে যাবো। প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2abc, তাহলে আমরা কী করলাম একটা ব্র্যাকেটের মধ্যে আনলাম, একটা সূত্র হয়ে গেল বি মাইনাস সি হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে এটা পেলাম। দ্বিতীয় সংখ্যামালা সে একইভাবে বি প্লাস সি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ। তৃতীয় সংখ্যামালা সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, এটার ক্ষেত্রেও কিন্তু সে একই
পেলাম। তাহলে এই তিনটা থেকে কিছুই কমন যাচ্ছে না, কাজে যখন কোনো কিছুই কমন যাবে না তখন গসাগু হবে 1। এরপর আমরা চলে যাব 10 নম্বরে। প্রথম সংখ্যামালা ভাঙালে এক্স কিউব মাইনাস এক্স কমন নিলে তারপরে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4 দুটো, পরেরটা কমন নিলে এক্স কমন নিলাম, 2x প্লাস 1 এক্স প্লাস 4। তৃতীয় সংখ্যামালায় কী হবে? তৃতীয় সংখ্যামালায় হবে অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে ভাঙানোর পরে এক্স ইন্টু এক্স প্লাস 4 হচ্ছে তার উৎপাদক। এরপরে 11 প্রথম সংখ্যামালায় 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে বাঙালি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ 2x স্কোয়ার 2x প্লাস 1 2x। দ্বিতীয় সংখ্যামালা 2x কিউব মাইনাস 1 কিউব অর্থাৎ 2x মাইনাস 1 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এবং তৃতীয় সংখ্যামালা এখানেও যদি আমরা দেখি সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দুইবার আলাদা করে লিখলাম। তাহলে তিনটে যদি আলাদা করে দেখি 2x মাইনাস 1 হবে গসাগু। এরপর আমরা চলে যাব 12 নম্বরের প্রশ্ন। প্রথম সংখ্যামালা ভাঙালাম, দেখা যাচ্ছে কি এক্স কমন নিলে একটা মিডল টার্ম হয় m5 মাইনাস 2। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সংখ্যামালা এখানে এক্স কমন নিলে একটা মিডল টার্ম হবে 4 প্লাস 2 আর 4 ইন্টু 2 মানে 8। তৃতীয় সংখ্যামালাও যদি ভাঙাই তাতেও কিন্তু মিডল টার্ম হবে, হ্যাঁ, কিন্তু তার আগে কমন নিতে হবে এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি তিনটা একসাথে লিখি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 কমন যাচ্ছে, এই যে এক্স প্লাস এটা কমন যাচ্ছে এক্স প্লাস 2, কাজে গসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 2। এরপর চলে যাবে 13 নম্বর। প্রথম সংখ্যামালা 6x স্কোয়ার মাইনাস 13x, এখান থেকে 6x স্কোয়ার 6 6 36 মনে আছে আমরা উৎপাদক করেছি। 36 কেমনভাবে ভাঙাবা? যার যোগফল হবে 13 9 আর 4 গুণ 9 আর 4 গুণ করলে হবে 36। তাহলে সেভাবে ভাঙালে তারপরে কমন নেব, কমন নেওয়ার পরে দ্বিতীয় সংখ্যামালাও সে একইভাবে এখানে 2 কমন নেব আগে, তারপর মিডল টার্ম করব। এরপরে দুটোর মধ্যে দেখা যাচ্ছে 3x মাইনাস 2a কমন যাচ্ছে, কাজে গসাগু হবে 3x মাইনাস 2a। আশা করি তো ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখো সম্পূর্ণটাই বুঝতে পেরেছো। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।